জাবদুল গারে গ্রামে জীবনে বৃষ্টি নামে না, রোদের তাপে গ্রামের সবকিছু হুকায় একবারে মরুভূমি হয়ে গেছে। ওই জন্য জাবদুল পাহাড়ে যা ম্যাগ দড়িতে বাইন্দা টেনে টেনে ওদের গ্রামে নিয়ে আসে। প্রচন্ড পরিমাণ বৃষ্টি হয়, বৃষ্টির পানিতে ওদের গ্রামে একবার বর্ষা চলে আসে। জাবদুল হাতে একটা খোঁড়া নেয়, খোঁটারও মাটিত গাইরা ঘোড়া কয় তুই দৌড় দে। ঘোড়া দৌড়াইতেছে আর খোঁটা দিয়ে ঘুরতে ঘুরতে খাল তৈরি হয়ে যায়। গ্রামে বর্ষার পানি এই খাল দিয়ে নামতে নামতে সাগরে চলে যায়। এই ইতুরি বক পাখি জাবদুলকে মারবে নিছিল। বগের লম্বা লম্বা ঠোঁট এই কাঠের ভিতর ঢুকে যায়, আতুর দিয়ে বেরিয়ে বেরিয়ে বগের ঠোঁট বের হালায়। বক পাখি যদি ধান খেতে আর পুরে যদি মাছ খেবার আসে, এই খুন্তিতে বেরিয়ে বেরিয়ে চাকরি বানালায়। জাবদুলের গেঞ্জি কিছি দিয়ে কেটে দেওয়ার হাতে হাতে বডিওয়ালা শরীর বুড়ি নিচে নেমে যায়। জাবদুলের কেবিনের উপর তোলার পরে জাবদুলের পেটে একটা জাতা দেয়, জাবদুলকে আবার এই মেশিনে দেওয়ার পরে দুই মুড়ে থেকে একটা জাতা দেয়। জাবদুল এবার পুলিশ অফিসার হয়ে গেছে। পুলিশ অফিসার সব সৈন্য সেনা নিয়ে আসে বক পাখিকার হাতে মারামারি হারানো গে। বক পাখি যেই আক্রমণ করা শুরু হয়েছে, সব পুলিশ বাহিনী পাছা খুন্দি তুলছে। বক এসে পাছা ঠোক দিছে, আগের ঠোঁটই বের হয়ে গেছে।